প্রেম থেকে বিয়ে, তারপর বিচ্ছেদ, ফের নতুন করে সংসার। তবে রীতি ঘটল রক্তাক্ত এক হত্যাকাণ্ডে। রাজধানীর কলাবাগানের স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যায় অভিযুক্ত শিপন 9 মাসের শিশু সন্তানকে নিয়ে নিজেই থানায় গিয়ে করেছেন আত্মসমর্পণও। বিস্তারিত নিবিড় সাহার প্রতিবেদনে। নিজেদের পছন্দেই বিয়ে ফারজানা ও শিপনের, তবে দাম্পত্য কলহে হয়েছিল বিচ্ছেদ। পরে পরিবারের মধ্যস্থতায় আবারও জোড়া লাগে সংসার, কিন্তু এর ইতি ঘটল রক্তাক্ত হত্যাকাণ্ডে। শনিবার গ্রামের বাড়ি থেকে ফিরে কলাবাগানে শ্বশুরবাড়িতে ওঠেন ওই দম্পতি। সকালে শুরু হয় বাকবিতণ্ডা। তা থামাতে শাশুড়ি ফিরোজা বেগম এগিয়ে এলে মা মেয়ে দুজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন শিপন। এতে সেখানেই প্রাণ হারান ফারজানা, আর ফিরোজার মৃত্যু হয় ঢাকা মেডিকেলে। সাজার পরে দেখছে থামছে, ফলাই দৌড়ে গেছে ওর খালার পাশে। খালায় আবার পুকুর পাড়তায় আর খালার কাছে মারে আর বুয়ারে কোবাইতেছে। পরে আবার গেছে আমার স্বাস্থ্য বাড়ির বাসায়। একবার তাকে দেশে নিয়ে গেছিল, দেশে নিয়ে অনেক মারপিট করছিল। হ্যাঁ, মারপিট করার পরে আর কি আমার মামা তখন চলে আসছিল। একবার চলে আসার পরে তো তখন আর কি ডিভোর্সের মতো হয়ে গেছিল। পরে 9 মাসের সন্তানকে নিয়ে কলাবাগান থানায় আত্মসমর্পণ করেন শিপন। নিহতের স্বজনদের অভিযোগ, শিপন মাদকাসক্ত এবং প্রায়ই ফারজানাকে মারধর করতেন। আমার হাতে পায়ে ধরতো যে আর কোনোদিন আমি এসব করবো না, নেশাবানি করবো না, আমি ই করবো, এবার আপনি আমার শেষ করলে মতন দিয়ে দেখ। দ্বিতীয়বার বিয়ে পড়েছিল? হ্যাঁ, দ্বিতীয় বিয়ে পড়েছি আমি। প্রাথমিকভাবে পুলিশের ধারণা পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড, তবে প্রকৃত কারণ জানা যাবে তদন্তের পর। ওয়াইফকে স্টেপ করে তরকারি কাটা চাকু দিয়ে, তারপরে তার শাশুড়িকে স্টেপ করে। তো তার বউ ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে, আর তার শাশুড়ি তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শাশুড়িও মারা যায়। দাম্পত্য জীবনে ঝগড়াঝাটি যে লেগে থাকে, এটা ছিলই তাদের মধ্যে। অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছে পুলিশ। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা।